আজকে আমাদের ব্লগটা হবে শান্তিনিকেতন নিয়ে। তো এই যে ড্রাইভার দাদা এখানে বলছে কিভাবে গাড়িটাকে ওয়াইপার দিয়ে ক্লিন করবে। তো এখন আমি ড্রাইভার দাদার জন্য চা নিয়ে নিচ্ছি, মাসিকে পে করে দিচ্ছি। তো এখন রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে মর্নিং মানে কি বলবো, আই কান্ট এক্সপ্লেন। তাই জন্য মর্নিং গেছি আমরা তেগুড়িয়া, এখন জাস্ট গাড়িটাকে সাইড। তো জাস্ট নাও চলে এসেছি, এখন একটু ব্রেকফাস্ট করবো। এটা শক্তিগড়ের সামনে দাঁড়িয়ে আছি, তো ওখান থেকে লাঞ্চা নেব আর বাবার জন্যও নেব। আমি মানে খুব একটা মিষ্টি ভালোবাসি না, এখন জাস্ট সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, সীতাভোগ একটু নিয়ে নেব। হ্যাঁ, ওনার গলাটা সুন্দর লাগলো। ভিডিওটা আমি ফ্রেন্ডলি, খুব ভালো। আর এর খাবার আমার দিদা সার্ভ করছে। চা দেওয়া হচ্ছে, আমার দিদা সবাইকে চা দিচ্ছে। না, আমি নিয়ে নিয়েছি অলরেডি। দাদা আমাকে বললো যখন গাড়ি চালাবো যাতে হিন্দি গান চালাই, আমরা অনেক বাংলা গান চালাচ্ছিলাম, তো দাদা ইজ নট লাইকিং ইট অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া শেষ আর এখন জাস্ট রওনা দেবো আর কি। তো বিষ্ণু একটু গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছে, কারণ এই গাড়িটাতে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, তাই জন্য একটু ক্লিন করে নিচ্ছে গাড়িটা। দেখুন, ক্লিন করে নিচ্ছে গাড়িটা। ড্রাইভার দাদা একদম রেডি। এখন তো টুয়ার্ডস যাবো শান্তিনিকেতনের দিকে। বাট একটা ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে জাস্ট বলতে চাই, হয়তো যারা ফার্স্ট ট্র্যাক করাননি তাদের কিন্তু টোল এখানে 150 করে। আমরা অ্যাকচুয়ালি করাইনি, সেটা আমাদেরই মানে দোষে, আমাদের করানো উচিত ছিল, বাট আমরা বুঝতে পারিনি। তো এখানে যারা টোল করে মানে যারা ফার্স্ট ট্র্যাক করেছিল তারা 75 রুপিস করে লাগবে, আর যারা করেনি এরকম আমরা, তো দুটো টোল আমরা দিলাম 150 ইচ। সো কোয়াইট এক্সপেন্সিভ আমার মনে হয়। বাট হ্যাঁ, আর একদিকে আমি বলবো অনেকই জাস্টিফাইড, কেন কি রাস্তাঘাট অসাধারণ সুন্দর। মানে আপনি বয়স্ক লোককে নিয়ে যান, কোনো জার্নি এরকম ফিলই হবে না, খুব স্মুথ ওয়েতে আমরা এসেছি। অ্যান্ড দ্যাট ইজ দি রিজন আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছেছি। মেনটেন্যান্সের জন্য যে টোলটা নিচ্ছে দ্যাট ইজ জাস্টিফাইড, বাট স্টিল কী হয় বলুন তো, গায়ে লাগে, তাই না? সবারই একটা হার্ডেন। খুব ভালো লেগেছে ডান্স করে, আর এত ভালো লেগেছে যে মিন্স আমি বলতে বোঝাতে পারছি না, সরি, এত ভালো লেগেছে। এটা ছিল সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাটে এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল কি বলে বোঝাতে পারবো না, অসাধারণ সব জিনিস। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে আমার জন্য একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স ছিল। আর পুরো মানে বাজারটা যদি মানে হাটটা যদি আপনি পুরো ঘুরে দেখেন, মানে অসাধারণ। আপনারা অনেকজনই গেছেন। তারপরে আমরা ওখান থেকে পেয়ারা মাখা খাচ্ছিলাম, আর পেয়ারা মাখা খেয়ে পুরো জায়গাটা আবার মানে আমি না ভিডিও করছিলাম। খুব সুন্দর এই জিনিসগুলো। কাপ নিলাম আর বাকিগুলো নেব, ফাইনাল করলাম, ভালো লাগলো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, যেরকম হার ছিল, অনেক জুয়েলারি ছিল, কি রিং ছিল। আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব। মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। হ্যাঁ, রিজনেবল বলবো না, প্রাইস তো ছিলই, বাট জাস্টিফাইড ছিল। মনে হচ্ছিল যে সবই নিয়ে খুবই কনফিউজ ছিলাম। বাট আমি অবশেষে অনেকগুলোই দাম দর করে কিছু কিনেছি, যেগুলো আপনাকে দেখাবো। বাট এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে, নেক্সট টাইম গেলে আরেকটা পারচেস করব। এত সুন্দর লাগছে মোড়াগুলো, খুব সুন্দর। 100 টাকা করে না, খুব সুন্দর লাগছে মোড়াগুলো। একটা কিছু নেব ভাবছি, কিন্তু ডিসাইড করতে পারছি না কি নেব। এইটা নিলাম, এই মাসির কাছে, এনার কাছে খুব সুন্দর সুন্দর আছে, আপনি এখানে এসে নিতে পারেন, রিজনেবল প্রাইস আছে। 150। এইটা হচ্ছে মাসি, তোমার নাম বলো কাকিমা। কত? জবা। ওনার দোকানটা একদম ঢুকতেই
খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, আমি ভিডিও করেছি ফটো। হ্যাঁ খুব সুন্দর সুন্দর জিনিস আছে। থ্যাংক ইউ। তো এখন আমরা চলে আসলাম কঙ্কালীতলা মন্দির, মানে সোনাঝুরি থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে। তো এখন আমরা যাব, আগে দর্শন করব। মন্দিরটা খুব সুন্দর, এখানে হোলি ওয়াটার বলে, এখানে নাকি একটা মানত করতে হয় যে কোনো মনে, আর সেই মনোবাসনা মা পূর্ণ করে। বল কঙ্কালী। সো ফাইনালি এখন আমরা রিসর্টে যাব। রিসর্টটার নাম হচ্ছে বাউল সঙ্গীত রিসর্ট। সো এখন ফাইনালি জাস্ট যাওয়ার জন্য রেডি হচ্ছি। মারা চলে এসছে, এতক্ষণ ওয়েট করছিলাম ওদের জন্য। চলুন। যদি রাস্তাটা দেখি পুরো মনে হচ্ছে একটা ঝাউ গ্রাম, খুব সুন্দর। ওই খুব ডিস্টেন্সে দেখা যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে বাউল সঙ্গীত রিসর্ট। আমরা আগেও ইউটিউবে দেখেছিলাম এটা, তাই জন্য খুব ভালো লেগেছিলো ইউটিউবে। তখন থেকে আমরা ভেবেছিলাম, যখন অর্ডার দিয়ে দিলাম, কেন কি অর্ডারের জন্য আমাদেরকে আলাদা করে অর্ডারের জন্য আলাদা করে আমাদেরকে ডাকা হয়েছিল, কারণ অনেকগুলো অর্ডার ছিল। তো তাই জন্যই অর্ডারটা করে ফেললাম। এখন আপনাদেরকে ডিটেলে দেখাচ্ছি, মিনস আমি বলছি এক একটা, না আমি আর বিষ্ণু, যে কেমন লাগছে। আমরা পুরো ডিটেল ঘুরে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। যেমন একটা আছে নির্মল, অসাধারণ। আমি টেন্ট দেখেছি, ইউটিউবে দেখেছি, বাট আমি অনেক হচ্ছে খাওয়ার জায়গাটা, কি সুন্দর লাগছে দেখতে। মারা হাত ধুতে গেছে, বিষ্ণু ফোনে তোর জায়গাটা দিয়েছে খাবার। আমি চার্জার ভুলে গেছি, আমি চার্জারটা নিয়ে যাচ্ছি ফোন। এটা হচ্ছে ভেজ থালি, আমার মা সানডেতে ভেজ খায়, তো তাই জন্য এটা হচ্ছে ভেজ থালি। এটার মধ্যে দিয়ে দিচ্ছে স্যালাড, 2 রকমের তরকারি, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, চাটনি আর সাদা রাইস। হ্যাঁ স্যালাড তো দিয়েছে। আবার এটা হচ্ছে একটা ফুলকপি আলুর তরকারি, আর আরেকটা লেমন চিকেন, আর আরেকটা হচ্ছে মাটন কষা। তো মাটন কষাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করেছে। গ্রেভি সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, 4 পিসেস, 2 জন আরামসে খেতে পারে। মাটন হেভি হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল অর্ডার ইজ ডান। এবার যদি এক্সট্রা লাগে আমরা নিয়ে নেব। আমারও খুব খিদে পেয়ে গেছে, সো লেট মি জয়েন। আর এটা স্পেশাল অর্ডার আমার জন্য, ঝুরি আলু ভাজা। ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর এখন জাস্ট আমরা একটু রিল্যাক্স করছি। আর খুব ভালো খেলাম, খুব রিজনেবল, খুব ভালো। স্ট্যান্ডার্ড অফ ফুড কোয়ালিটি ইজ অসম, আর কোয়ান্টিটি ইজ অলসো গুড। আমি যেরকম আপনাকে বললাম, আমি আর বিষ্ণু বলেছিলাম যে আমরা খেয়েই বলবো খাওয়াটা কেমন। খাওয়াটা খুবই ভালো, আপনারাও এসে ট্রাই করতে পারেন। ভেরি গুড, ভেরি নাইস, আমাদের খুবই ভালো লেগেছে। আমার যদি আমার মতামত শুনি, তো মানে অ্যাভারেজ। আমার কাছে যেমনি, আমার মুখে খুব ভালো লাগেনি, খুব খারাপও লাগেনি। মানে আমার মাটনটা খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার দিদা, আমার মা, মাটনের ব্যাপার বলতে পারবো না, বাট কফিটাও খুব ভালো ছিল। বাট আমি যেহেতু ফ্রাইড রাইস আর লেমন চিকেন নিয়েছি উইথ গ্রেভি, বাট মোটামুটি খুব ভালো। হ্যাঁ, আমাদের অর্ডার অনেক ডিফারেন্ট ছিল, আমি আলাদা খেয়েছি। খাওয়া দাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট এখানকার যে অ্যাম্বিয়েন্স অসাধারণ। আর আপনাদের, আমার তো মনে হয় এটাও একটা ডেস্টিনেশনের মতো করে আপনারা এখানে এনজয় করতে পারেন। শান্তিনিকেতন বাউল সঙ্গীত একটা ডেস্টিনেশন, অ্যাবসলিউটলি। ইভেন থাকতেও পারেন, আমাদের তো টাইমের অনেক ক্রাঞ্চেস আছে, এখন থাকলাম না, বাট উই আর অলসো প্ল্যানিং নেক্সট টাইম আমরা থাকবো, তখন আরও ভালো করে ব্লগ করতে পারবো। আজকে যতটা পেরেছি দেখিয়েছি আপনাদেরকে। যখন ভিডিওটা দেখবেন তখন আপনারা নিজেরাই দেখবেন, আমাদেরকে ফিডব্যাকও দেবেন কেমন লাগলো। আর আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি, এখানে ভূত চতুর্দশী শুটিং হয়েছিল, আর রাত্রে এখানে ঢোকা নিষেধ, তাই জন্য দেখাতে পারছি না। বাট বাড়িটা রাইট বাস আমাদের অপোজিটেই আছে। দেখি যদি হালকা ফুলকা আলোতে আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা দেখতে পাবেন। রবীন্দ্র বাড়িটা বন্ধ হয়ে গেছিলো, তো আমাদের এই ডেস্টিনেশনটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই জন্য আমি স্পেশালি এসেছি। অনেকটা আরও 25 মিনিটস তো লাগবেই। খুব ভালো
ভালো লাগলো। ফাইনালি মা আর দিদাকে ছেড়ে দিলাম তেঘরিয়াতে, আর আমরা এখন যাচ্ছি জ্যাংরাতে। একটা খুব বড় জার্নি ছিল 6 আওয়ার্সে এখন, বাট এখন সত্যি অসম্ভব টায়ার্ড লাগছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদেরকে বলছি যে যখন এটা রিলিজ হবে আপনারা প্লিজ একটু দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন আর টেক কেয়ার, গুড নাইট।